স্টুডেন্ট, আজকে তোমাদের কার্যশক্তি চ্যাপ্টার থেকে নিয়ে এসেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, যে প্রশ্নগুলো তোমাদের ফাইনাল এক্সাম 2024-এর জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু প্রথম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মনোযোগ সহকারে দেখবে, বারবার করে পড়বে, প্র্যাকটিস করবে, দেখবে তোমরা অবশ্যই ফাইনাল এক্সামে তোমরা অবশ্যই কিন্তু কমন পাবে। তার জন্য তোমাদের কী করতে হবে? ভালো করে পড়াশোনা করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে আমরা দেখি এই চ্যাপ্টার থেকে কী প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথমে আমরা যে প্রশ্নের কথা বলছি, এল দৈর্ঘ্যের সুতোর সাহায্যে একটা বস্তুকে ঝোলানো হলো, প্রমাণ করো। সর্বনিম্ন বিন্দুতে √5g এর অনুভূমিক বেগ প্রদান করলে বস্তুটি উলম্ব বৃত্তটি কী করবে? সম্পন্ন করতে পারবে। আরও প্রমাণ করো, এই অবস্থায় বৃত্তের সর্বনিম্ন বিন্দুতে সুতোর টান বস্তু ওজনের 6 গুণ হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন আসলে তোমরা 6 প্রশ্ন 303 পেজে পেয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কার্যহীন বল বলতে কি বোঝো? একটি কণার উপর এখানে বলা আছে 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ নিউটন বল প্রযুক্ত হওয়ায় কণাটি 2,3,5 বিন্দু থেকে 12,15,8 বিন্দুতে স্থানান্তরিত হলো। সরণ মিটার এককে হলে কৃতকার্যের মান বের করো। এই পুরো প্রশ্নের অ্যান্সারটি তোমরা 6 প্রশ্ন 280 এবং 282 পেজ কোশ্চেন নম্বর 15 দেখো, তাহলে তোমরা এই পুরো প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। কোন বই? ছায়া প্রকাশন বই। ছায়া লিখানে অবশ্যই অসুবিধা নেই, ম্যাক্সিমাম প্রশ্ন ছায়া থেকে দেওয়া হয়েছে। স্থিতিশক্তির কোন শর্তে কোনো বস্তুর সুস্থির সাম্যাবস্থা হবে তা বিবৃত করো। এই পুরো প্রশ্নের অ্যান্সারটি তোমার 6 প্রশ্ন 287 পেজে তোমরা দেখো, তাহলে পুরো প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। একটি বস্তুর গতিশক্তি 69% বৃদ্ধি পেলে এর ভরবেগ শতকরা কত বাড়বে? এই পুরো প্রশ্নের অ্যান্সারটি 6 প্রশ্ন 318 পেজ কোশ্চেন নম্বর 23 যদি দেখো, তাহলে পুরো প্রশ্নের অ্যান্সারটি তোমরা খুব সহজে কিন্তু পেয়ে যাবে। প্রমাণ করো যে একই রেখায় চলমান দুটি বস্তুর পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে গতিশক্তি সংরক্ষিত হয়। এই পুরো প্রশ্নের অ্যান্সারটি তোমার 6 প্রশ্ন 338 পেজ কোশ্চেন নম্বর 7 যদি দেখো, তাহলে পুরো প্রশ্নের অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে। সংরক্ষী বল কি? দেখাও যে সংরক্ষী বলের ক্ষেত্রে বদ্ধ পথে বিকৃত হলে শূন্য হয়। এই পুরো প্রশ্নের অ্যান্সারটি তোমার 6 প্রশ্ন 296 পেজ দেখো, তাহলে পুরো প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। এই মনে একটা গতিশীল বস্তু ইউ গতিবেগে 2 মিটার ভরের এর মনে একটা গতিশীল বস্তু ইউ গতিবেগে 2m ভরের একটি স্থির বস্তুর সঙ্গে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটায়। আচ্ছা, এরপরে প্রশ্ন আমরা পেজে পেয়ে যাব, পরের পার্টটা পরের পেজে। সংঘর্ষের পরে দেখতে পাচ্ছি, সংঘর্ষের পরে বস্তুটি যথাক্রমে স্মল ভি এবং ক্যাপিটাল ভি গতিতে চলতে থাকে। দেখাও যে স্মল এম ভরের বস্তুটি তার প্রাথমিক গতিশক্তির 8/9 অংশ হারায়। এই পুরো প্রশ্নের অ্যান্সারটি তোমার 6 প্রশ্ন 312 পেজ এবং প্রশ্ন নম্বর 6 যদি দেখো, তাহলে পুরো প্রশ্নের অ্যান্সারটি তোমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। তাহলে এই হলো এই চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। তাহলে দেখতে পাচ্ছ প্রত্যেক প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা প্রত্যেক প্রশ্ন কিন্তু খুবই মনোযোগ সহকারে পড়বে। কেমন? এবার তোমরা অবশ্যই ফাইনাল এক্সামে কমন পাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। খুব ভালো করে পড়াশোনা করো এবং যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো এবং তোমাদের ফোনে নোটিফিকেশন আইকনটি অল করে রাখা, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সেই ভিডিওর নোটিফিকেশনটা পৌঁছে যায়। কেমন? এবং খুব ভালো করে পড়াশোনা করো। ওকে।